হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আমার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজ রবিবার আর এই সুন্দর ফুলেদের সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এতটাই গরম পড়েছে যে সারাদিনে দুবার জল দিয়েও গাছ যেন শুকিয়ে যাচ্ছে, তাই রাত্রিবেলাও একবার করে খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, না হলে গাছগুলোও তো শুকিয়ে যাবে। এত গরম, বারান্দায় দাঁড়ানো যাচ্ছে না। শুধু ফুলের ভিডিওটা করছি আপনাদের দেখাবো বলে, তাই বারান্দায় একটু এলাম। এখন বাজে দুপুর 1টা। মোটামুটি সবারই স্নান টান হয়ে গেছে, মাম্মামেরও স্নান খাওয়া সব হয়ে গেছে। ও এখন বসে বসে ড্রয়িং করছে আর আমরাও এবার একটু খাবো। তো ভাবলাম একটু দুপুরবেলা আজকে যেহেতু বাবাও বাড়িতে আছে একটু রায়তা বানাবো। এই গরমে তো বিশেষ করে টক দইটা খাওয়া খুব দরকার। আর সব সময় ওই একটু বিট নুন দিয়ে বা একটু চিনি দিয়ে, চিনিটা তো খাওয়া ঠিক না, ওইভাবে খেতে ভালোও লাগে না সব সময়। আর ঘোল করেও সব সময় খেতে ভালো লাগে না। একটু খাওয়ার পরে বেশ ঝাল ঝাল রায়তা হলে বেশ মন্দ হয় না। তো ভাবলাম আজকে একটু রায়তা করলে কেমন হয়। আমি তো বানাতে পারবো না, মাই বানাবে, আমি বানাতে পারি না। তো মা বানাবে, আমি ভিডিও করব, দেখাবো যে মা কীভাবে রায়তাটা বানাচ্ছে। এই ইনডোর প্ল্যান্ট একটা আনা হয়েছে, দেখুন একটা ফুলের কুড়ি এসছে। তো দেখা যাক কবে ফুলটা ফোটে। এই যে এখানে মা রায়তাটা রেডি করবে বলে টক দই নিচ্ছে। অনেকটাই টক দই আনা থাকে বাড়িতে আমাদের বেশি করে, কারণ আমরা প্রতিদিন খাওয়ার পর সবাই টক দই খাই, বিশেষ করে এই গরমকালটাতে। আর এই জন্য বেশি করে আনা থাকে। এখানে মা অনেকটাই টক দই একটু নিয়ে নিচ্ছে আর আমি পাশে দাঁড়িয়ে একটা কাজ করছি, সেটা দেখাচ্ছি। দাঁড়ান, মা এটা ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছে। আর এদিকে মা জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছে একটা কাগজের মধ্যে। তো সেটাকে দেবে। তার আগে এই শশা কুচিটা একদম ছোট ছোট করে শশাটাকে একদম গ্রেট করে দিয়ে দিয়েছে মা। আর এখানে একটু পেঁয়াজ দিচ্ছে, এটাও ছোট ছোট করে কাটা হয়েছে। দুটোকে একসাথে মিশিয়ে দেবে এবার। আর সাথে একটুখানি চিনি দিল, খুব সামান্য, এটা টেস্টের জন্য, না হলে ভালো লাগবে না। তো এই জন্য একটুখানি না দেবার মতো একটু চিনি, আর এখানে একটুখানি বিট নুন। এবার এই ভাজা মশলা যেটা করে রেখেছিল এটা দিয়ে দিল। একটু শুকনো লঙ্কাটা বেশিই দিয়েছে ঝাল ঝাল খাওয়ার জন্য। এই গরমে অবশ্য শুকনো লঙ্কা খাওয়াটা ঠিক না, কাঁচা লঙ্কা দিলে ভালো হতো, কিন্তু বাবা বললো আজকে একটু এইভাবে করো, তো পরের দিনে কাঁচা লঙ্কা করবে। তো সেই জন্য আজকে মা শুকনো লঙ্কা দিয়েই করলো। লঙ্কাটা বেশি দেওয়া হয়েছে, কারণ আমরা যেহেতু সবাই খুব ঝাল খাই, তো মামাম তো এটা খায় না, তো এই জন্য কোনো চাপ নেই। আমাদের জন্য একটু ঝালটা বেশি দিলেও কোনো চাপ নেই। আর এই দেখুন কাঁচা মিঠে আম, এই গরমে যে কি ভালো লাগে কাঁচা মিঠে আম খেতে। তো অনেকগুলোই আনা হয়েছে, এখন একটা কাটবো। খাবার সময় অবশ্য হয়ে গেছে, তাও এইসব দেখে তো আর লোভ সামলানো যায় না। আর এই নুনটা ওই যার থেকে আম নিয়েছিল সেই দিয়েছে, তো সেটাই দিয়ে দিচ্ছি। এখন আর বেশি চাট করে বেশি মশলা টশলা দিয়ে করব না, জাস্ট এই বিট নুনটা একটু দিয়েই খেয়ে নেব একটা আম। তো মা বলছে এখন খাস না, খেয়ে খাবি ভাত খেয়ে। তো আমার তো দেখে আর লোভ সামলাতে পারলাম না। এদিকে আমাদের রায়তা রেডি। আর এইটা আর একটা জিনিস দিল, সেটা হচ্ছে সর্ষে সাদা তেলে একটু ভালো করে ভেজে সেটা মা দিয়ে দিল। একদম গরমটা, ঠান্ডা হয়ে করে দিলে হবে না, এটা একদম গরমটা দিতে হবে। সাদা তেলের মধ্যে সর্ষেটা একটু ভেজে 1 মিনিট মতো ভেজে, আর এখানে একটু চাট মশলা দিলেও টেস্টটা আরও বেশি ভালো হবে। তো এই হচ্ছে রায়তা, মোটামুটি রেডি করে নিয়েছে মা। এবার চলুন আমরা খাওয়া দাওয়া করে নিই সবাই। আর এদিকে মাটন হয়েছে আজকে, খুব পাতলা করে কাঁচা লঙ্কা দিয়ে করেছে মাটন। তো এখানে আমি মোটামুটি সব মাটনগুলো অল্প অল্প করে বেড়ে নিয়েছি সবার জন্য। আর তার সাথে আর কি হয়েছে দেখাচ্ছি, একদম পাতলা ঝোল হয়েছে। আর এখানে চুনো মাছ ভাজা কড়াইশুঁটি দিয়ে, আর একটা জিনিস হয়েছে শাক ভাজা, লাল শাক ভাজা। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন বাজে বিকেল 4টে। একটুখানি সিনেমা দেখছি পাতাল লোক। তো এটা দেখা হয়নি, তো ভাবলাম একটু এখন সময় আছে দেখে নিই। মামা অবশ্য ঘুমাচ্ছে, খুব আস্তে করে সাউন্ড দিয়েই দেখছি। আর এদিকে অনেকগুলো আজকে পার্সেল এসছে, সেগুলো খোলা হয়নি, সকাল থেকে আর টাইম হয়নি, তো সেগুলো খুলছি এখন।
এখানে অনেকগুলো নাইটি অর্ডার করেছিলাম গরমের জন্য স্লিপলেস, সেগুলো চলে এসছে। এখানে দুটো হোশিয়ারি কাপড়ের নাইটি নিয়েছি আর বাকি সব কটনের নিয়েছি নাইটি। দাঁড়ান, পরের পার্সেলটা খুলি। এটা এম ক্যাফেন থেকে এসছে। এই সামারের জন্য বাই ওয়ান গেট ওয়ান অফার চলছিল, তো যেটা আমি মিস করিনি। তো যখনই দেখলাম যে অফারটা চলছে তখনই অর্ডার করে নিলাম। বিশেষ করে এই গরমের জন্য তো এগুলো সবসময় আমার লাগেই প্রচণ্ড পরিমাণে। এম ক্যাফেনের একটা বডি স্ক্রাব, যেটার সাথে আর একটা ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আর একটা নিয়েছি ফেস স্ক্রাব, যেটার সাথে আর একটা ফ্রি দিয়েছে। দুটোরই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পেয়েছি, তো বেশ লাভই হলো। এই যে এখানে দেখো, এটার সাথে সেম এতটাই বড় আর একটা ফ্রি পেয়েছি। বেশ মন্দ লাগে না এরকম যদি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পাওয়া যায়, তো একটা টাকা দিয়ে আর একটা পাওয়া, তো বেশ ভালোই লাগে। আর এইগুলো তো বিশেষ করে এই গরমকালে আমার প্রচণ্ড পরিমাণে লাগে। আর এটা তো ভীষণই ভালো ট্যানের জন্য বডি স্ক্রাবটা। আর এখানে কিছু ব্লিঙ্কিট থেকে পার্সেল এসছে, সেটা জাস্ট এইমাত্র এলো। তো এই আগের পার্সেলটা খুলতেই এসছে। এখানে মামামের একটা হাগিজের বড় প্যাকেট এসছে, তার সাথে ওর টিফিন বা এই সন্ধেবেলা স্ন্যাক্স, বিস্কিট এসবের একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম, তো সেটা চলে এসছে। এখানে ম্যাকর্নের আমি দুটো ওই পটাটো স্মাইলি আর একটা পটাটো চিজ শর্টস নিয়েছি সন্ধেবেলা খাওয়ার জন্য। ওর শুধু না, আমরাও খাবো, তো এই দুটো খাওয়ার জন্য। চিকেনটা নিয়ে নিই, চিকেনটা আগের বার নিয়েছিলাম, ও দেখলাম খুব একটা ভালো খাচ্ছে না, তো এই পটাটো স্মাইলিটা নিয়েছিলাম আগের বার, তো দেখলাম বেশ ভালো খাচ্ছে, তো এটাই ভাবলাম তাহলে অর্ডারটা দিই। আর এখানে ওর কিছু বিস্কিট এসছে, এখানে বাউলি, তার সাথে এগুলো স্কুলেও নিয়ে যায় বা বাড়িতেও মাঝে সাঝে খায়, বিস্কিটগুলো বাড়িতেই খায়। আর আমাদেরও কিছু দু একটা বিস্কিট এসছে। এটা দেখলাম নতুন এসছে, ব্রিটানিয়ার একটা কফি ফ্লেভারের বিস্কিট, কোনোদিন খাইনি। আর এটা হচ্ছে মায়ের চুলে কালার করার একটা কালার নেওয়া হয়েছে। তো মামামেরই বেশি বিস্কিট, তারপরে একটুখানি কেক, বাড়িতে সন্ধ্যাবেলাটার জন্য দেওয়ার বা টিফিনে যদি খায়, তো সেই সব নেওয়া হয়েছে। তো এইগুলো মাঝে সাঝেই ওর অর্ডার করতে হয়, তো যেহেতু এগুলো খায়, নাহলে সন্ধ্যাবেলা কী দেবো, এই এক ম্যাগি, তাহলে আর এই এত চিপস টিপস তো খাওয়াও ভালো না, চিপস ওকে খুব একটা দিও না। একটা ওয়াইপস নিয়েছি, একটু মুখ টুক হাত টাত মোছাতে লাগে। আর এইগুলো দুটোর সাথে একটা মনে হয় ফ্রি এরকম কিছু ছিল, তো এইগুলো নেওয়া হয়েছে। তার সাথে একটা ওয়াশিং মেশিনের 2 কেজির একটা নিয়েছি, সার্ফ এক্সেল ম্যাটিক। এই সন্ধেবেলাটা করে প্রচণ্ড খিদে পায়, আর এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা ব্যানানা স্মুদি খেলে মন্দ লাগে না। তো বাইরে থেকে ওই তেলে ভাজা এটা ওটা খাওয়ার থেকে আমার মনে হয় এটা খাওয়াই ভালো। তো এখানে ব্যানানা, একটুখানি কাজু, কিশমিশ, আমসত্ত্ব, খেজুর দিয়েছি, একটু দুধ দিয়েছি, আর সাথে ভ্যানিলা এসেন্স দিয়ে একটুখানি মিক্সিতে গড়িয়ে দিলেই একদম ঠান্ডা ঠান্ডা তৈরি হয়ে যাবে ব্যানানা স্মুদি। এটা খেলে অনেকক্ষণ পেটটা ভরাও থাকে। এই যে দেখুন, আমার অনেকটা খাওয়া হয়েও গেছে অলরেডি, তো তারপরে ভিডিওটা করছি আমি। আর এখানে একটু বানিয়ে দিচ্ছি মামামকে পটাটো চিজি শর্টসগুলো, আর একটু স্মাইলিটাও বানিয়ে দেবো। তো প্রতিদিন সন্ধ্যাবেলা ওই একঘেয়ে খাবার খেয়ে খেয়ে ওরও মুখে একটু অরুচি হয়ে যায়, তো এগুলো খেলে বেশ ভালোই লাগে। এগুলো অবশ্য খাওয়াটা খুব একটা ভালো নয়, যেহেতু এইগুলো বার করে এটা আবার রেখে দিতে হবে, যেহেতু এটা ফ্রোজেন, তো ঠিক করে না রাখলে আবার নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এগুলো বের করে নিয়েছি। আর এই ভাঙাটা নিয়েছি আমি খাবো বলে, কারণ বাকিগুলো তো আর পাবো না। তো যাই হোক, এইগুলোকে একটুখানি ফ্রাই করে নেব। তো এইগুলো ফ্রাই করা হয় বলে খুব একটা ওকে দিই না, কিন্তু মাঝে সাঝে না দিলেও নয়। বাচ্চা বাইরের তেলের জিনিস খাবার থেকে আমার মনে হয় বাড়িতে করে দেওয়াটাই ভালো। এখানে একটু সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর একদম ফ্লেমটাকে লো করে তারপরে আমি এগুলোকে ফ্রাই করবো আস্তে আস্তে। 2 মিনিট কি 2.5 মিনিট মতো ফ্রাই করলেই এগুলো মোটামুটি হয়ে যাবে।
এইটা শুধু বাচ্চাদের না, বড়রাও খেতে পারে। আমরা তো সবাই খাই, ভীষণ ভালো লাগে। আর এটা আলু দিয়ে তৈরি, কোনো অসুবিধা নেই বাচ্চাদের জন্য। আর এটা রাখতেও কোনো অসুবিধা নেই, যেহেতু ফ্রোজেন, কোনো চাপ নেই। আর বানাতেও বেশি সময় লাগে না, 2 থেকে 2.5 মিনিট। সব বাচ্চাদেরই এটা ভালো লাগবে খেতে। দেখুন ব্রাউন হয়ে এসছে, ভাজা মোটামুটি হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। মাঝখানে 1.5 মিনিট পর একবার উল্টে দিয়েছিলাম, তো 2.5 মিনিট কি 3 মিনিট লাগে। এদিকে আমার ভাজা রেডি। একটুখানি টমেটো কেচাপ দিয়ে দেবো ওকে, ওটা খেতে ভালোবাসে ও, তো ওটা দিয়েই বেশি ভালো লাগে খেতে। যাই হোক, ওকে দিয়ে দিই খেতে। চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আবার চলে আসবো খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিও নিয়ে। টাটা। খাও, খেয়ে বলো কেমন খেতে। ভালো, ভালো লেগেছে? টিফিনেও নিয়ে যাবে নাকি এগুলো? বাবা, সব খেয়ে নেবে না? আমাদেরকেও একটু দেবে? দেবে তো? কে কে খাবে? কে? মামাম, টুয়া আর পাপাই? খাও।